আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছো সবাইকে আমার প্রাণখোলা অভিনন্দন ও ভালোবাসা রইলো। তো আজকে ভিডিওতে তেমন কিছুই শেয়ার করব না, কিছু কথা তোমাদের বলবো, কষ্টের কথা। আর আমি শৈশব কাল থেকে কোথায় বড় হয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। গত বুধবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাথরুম গেছি, সেই সময় দেখি হঠাৎ করে আমার ফোনে ফোন বেজে উঠলো। ওপাশ থেকে আমার ভাইয়া বলছে আমার বড় আম্মু নাকি মারা গেছে। কোনো দিশা না পেয়ে খুব তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম বাবার বাসায়। আমার শাশুড়ি সহ সবাই একসঙ্গে রওনা দিলাম। আর আপনারা জানেন আমি আপনাদের শেয়ার করেছি যে আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাসা বেশ খানিকটা দূরে, অনেকক্ষণ সময় লাগে আসতে। তো আসার সময় তাড়াহুড়ো করে আসছি, ভিডিও করব, যে আপনাদের সাথে শেয়ার করব, সেরকম সেন্সও আমার মাথার মধ্যে ছিল না। খুব তাড়াহুড়ো করে যে দেখি মানে আমার বড় আম্মুকে গোসল করানো হয়ে গেছে, এখন তাকে মাটি দিতে নিয়ে যাবে। ঠিক সেই সময় যে ওখানে বসছি, আমার বড় আম্মুর খুব একটা বয়স না, তারপরেও হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তা শুনতে যেন বুকের ভিতরে মানে আজকিস খেয়ে উঠলো। তারপরে আলহামদুলিল্লাহ, যার জিনিস সে নিয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠাইছে, আবার তিনি নিয়ে যাবেন। এতে যদি আমরা একটু পরিমাণ কষ্ট পাই তাতেও আমাদের গুনাহ হবে, কারণ আমাদের আলহামদুলিল্লাহ পড়তে হবে যে তার আমানত সে নিয়ে গেছে এবং সে যেন ভালো রাখে। তো এই পাড়াটা দেখছেন, এটা আমার বাবার মানে এই পাড়াতেই আমি শৈশবকাল কাটিয়েছি। আর এখানে যতগুলো বাড়ি ঘর দেখছেন সবাই কিন্তু আমাদের বাপ চাচার বাড়ি। আমার 3 দাদা ছিল, তো 3টা দাদার সব ছেলে মেয়ে এই পাড়াটাতে যতগুলো বাড়ি ঘর আছে 3 দাদার ছেলে মেয়ে, বাইরের কেউ থাকে না। তো বড় মার সকাল প্রায় 11:30টার সময় মাটি হয়ে গেছে, এখন বিকাল 5টার সময় আবার আমার আম্মু শাশুড়ি মা সবাই সহ যাচ্ছি বড়ব্বাদের কি অবস্থা দেখতে। আর তাদের ছেলে মেয়েরা এত পরিমাণ কান্নাকাটি করছে, কারণ ছেলে মেয়ের কাছে তো মা তো সেরা, আর মা না থাকলে সেই বুঝে তার কষ্ট কি পরিমাণ হতে পারে। আর আমরা মেয়েরা এতটা ভাগ্য খারাপ দেখেন, মানে পাড়ার কেউ যদি মারা যায় তাদের তাজা মুখটা দেখার তৌফিক হয় না। আর পরে গেলেও কিন্তু খুব দেরিতে, মানে একটু থাকবো, একটু সময় হাতে নিয়ে যাব, এরকম কোনো নাই। কারণ অনেক দূরে যেতে যেতে যেন অনেক সময় লাগে, খুব কষ্ট লাগে যে আমরা মানে মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমাদের সব দিক থেকে এত পরিমাণে কষ্ট সহ্য করতে হয়। তারপরেও কি করার, পরিস্থিতিকে মানতেই হবে, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহ তাআলা থেকে প্রদত্ত নিয়ম। মেয়েদেরকে অন্যর বাড়িতে যেতে হবে, সংসার করতে হবে, অন্যর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে সারা জীবন কাটাতে হবে। এই যে দেখছেন সামনে একটা বড় পুকুর, এই পুকুরটাকে ছোটবেলা যে আমরা কত গোসল করেছি, সাঁতরেছি, মানে সেগুলো মনে পড়ে যায়। ছোটবেলায় এদিকে দৌড়াদৌড়ি করেছি, খেলাধুলা করেছি, কত সাঁতার কেটেছি। এই যে সামনে এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাকে কত ঝাঁপ খেলেছি। আর দেখেন ওই পাশে মানে এইগুলো আমার চাচাদের বাড়ি সব, আর পুকুরের ওই পাশে যে বড় মা মারা গেছে ওই বড়ব্বার বাড়ি। আর সামনে এটা মসজিদ, মসজিদের ওই শান বাঁধানোগুলো দেখছেন, ওইগুলোর উপর থেকে কত যে ঝাঁপ খেলেছি পুকুরে, সেইগুলো মনে পড়ে। বাবার বাড়িতে আসলে আর যেতে ইচ্ছে করে না, মনে হয় যে থেকেই যাব। কেন জানি না বুকের ভিতর চিনচিন করে যে আমরাও মনে হয় আমার বাবা মাকে হারিয়ে ফেললে তারপর বাবার বাড়িতে আর আসার মতো কোনো সৌভাগ্য হবে না, এরকমটা মনে হয়। মাঝে মধ্যে মনে হয় কেন জানি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, নিজের দেশ ছেড়ে কোন জায়গায় যে আসি, অচেনা একটা পরিবেশকে মানিয়ে নিয়ে হয়, এটাই মেয়েদের জীবন। কেন যে বড় হলাম, কেন যে দিন যাচ্ছে, দিন সময়গুলো চোখের সামনে থেকে হাওয়ার মতো চলে যাচ্ছে, বুঝতে পারছি না। ছোটবেলার দিনগুলোতে আবার ফিরে যেতে ইচ্ছে হয়, মনে হয় ছোটবেলার দিনগুলোতে ফিরে যায়, আর এই জীবনে ফিরে আসবো না। ওই জীবনটাই যেন কত স্বস্তির, কত ভালো। মানে খুব আপনাদের সাথে কথা বলছি কিন্তু আমার কষ্টে বুকটা কতটা ফেটে যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। দেখুন পৃথিবীর সব কিছু পড়ে থাকবে, বাড়ি ঘর সব কিছু, শুধু মানুষটাই থাকবে না, স্মৃতিগুলো থাকবে। এই যে এই বাড়িটাই আমার বড়ব্বুদের বাড়ি, তার হাতে সব কিছুই আছে কিন্তু সেই আজ নেই, আর পৃথিবীতে কোনোদিন আসবেও না, সেটার আর সুযোগও নেই। বাড়িতে যেয়ে তাদের সাথে একটু সান্ত্বনা দিলাম সবাইকে, এরপর বাড়ি ফিরে আসলাম। এসে একটু সেমাই রান্না করছে, আমার মেয়েটা সেমাই খাবে। তো এর ফাঁকে আমার মা কিন্তু দুপুরে আসার পরে মাংস, ডিম, মাছ এগুলো রান্না করছিল। যতই হোক জামাইয়ের বাড়ির লোক, রান্না তো করতেই হবে, রান্না করছিল। তো ওইগুলো আর
ভিডিও করিনি, ভিডিও করার মতো কোনো ইচ্ছা শক্তি ছিল না, তারপরে একটু করলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো একটা রাত থেকে এখন সকালবেলায় খুব মানে 7টা কি 7:30 এরকম বাজে, তো রোদ হয়ে যাবে এই জন্য খুব সকালবেলায় চলে যাচ্ছি। আমার বাবা মেয়েকে সাইকেলের পিছনে নিয়েছে, আমাদের মোড়ের কাছে এগিয়ে দিবে। তো আসার পথে রাস্তায় গিয়ে কিছু বাজার করে নিলাম, বাড়িতে যে রান্না করব। বাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি প্রত্যেকবার, কিন্তু আজকে অনেক রোদের তাপ, এই জন্য খুব তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি, রান্না করে আর নিয়ে যেয়ে আর সময় পেলাম না। তো বাজার করে বাড়িতে যেয়ে রান্না করব। তো কিছু পুঁই শাক নিলাম, পটল নিলাম, তারপরে পাট শাক নিলাম আর কিছু বেগুন নিলাম। বাড়িতে যেয়ে খুব তাড়াহুড়ো হবে, রান্না করে দুপুরে খাওয়া লাগবে, আবার বাড়ি ঘরগুলো পরিষ্কার করা লাগবে। আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে মাছ, বেগুন, আলু দিয়ে অল্প অল্প ঝোল করে হাতে মাখিয়ে রান্না করছি, আর পাশে পুঁই শাক, পটল, আলু এগুলো দিয়ে পেঁয়া মাছ দিয়ে রান্না করছি, আর একদিকে শাক ভাজি করব। তো আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।